লাইফে এই ফার্স্ট টাইম দই বানানোর চেষ্টা করলাম, তাও নিজেদের গরুর দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ অবশ্যই, এটা কোনো ভেজাল নেই। আপনারা দেখেছেন আমরা গরু কিনেছি নতুন, সেই গরুর দুধ দিয়েই আজকে ভাবলাম কি যে দই বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো যেইভাবে সেই কাজ চলে এসেছিলাম। আম্মু মাত্রই গরুর দুধ ধুয়ে তারপরে এনেছে। তো যতটুকু বিক্রি করার বা আশেপাশে যারা নেই, ওদের যোগানি বলে, তো তাদের দুধ দিয়ে বাকি ছিল 1 কেজির মতো দুধ। তো সেই দুধটুকুই আমি তাড়াতাড়ি একটা হাঁড়িতে জাল দিতে বসে গিয়েছিলাম। আর এটা জাল দিতে অনেক সময় লাগে, আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। আর এর উপর যে হালকা যে সরটা পড়ছিল ওইটা আমি আলাদা করে রেখে দিয়েছি। ওই যে দই যখন বানাবো তখন ওর উপর দিয়ে দেব, তাহলে এটা সর দই টাইপের মতো হবে। যেই ভাবা সেই কাজ। তো এই করতেছিলাম। আর মনে হয় কি যে ভিডিওতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু ভিডিওতে আমরা স্পিড বাড়াই দিই। তো সেই কারণে মনে হয় কি যে আমরা তাড়াতাড়ি তৈরি করে ফেলতেছি, বাট আসলে অনেক দেরি হয়। দুধ জাল দিতে দিতে 1 কেজি দুধ আমরা আধা কেজি করে ফেলেছিলাম। তারপরে ওইটা আলাদা রেখে দিয়েছিলাম পাশে। এরপর হচ্ছে দইটা আমরা দেখি দোকানের দই হচ্ছে হালকা লাল লাল কালার হয়, ওই কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। তো ওই কালারটা আনার জন্য যে চিনির যে ক্যারামেল ওইটা তৈরি করেছি। অনেকে ভিডিওতে দেখায়, আবার অনেকে দেখায় না। আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো ক্যারামেল তৈরি করে ওটা দুধের সঙ্গে মিশিয়েছিলাম। দুধটা হালকা গরম থাকবে ওই অবস্থায় দিব, কারণ অনেক সময় চিনির যে মিষ্টি, ওই মিষ্টির কারণে দুধ কেটে যেতে পারে। তো আজকে আমি এটা বানাবো হচ্ছে দই মেকারে। তো এটা হচ্ছে আমার আপার বাসার দই মেকার, আপা বাসা কিনেছে। আপার বাসায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কেক বানানো থেকে শুরু করে সব জিনিসপত্র। তো ওর বাসা থেকে এনেছিলাম। এরপরে যে ক্যারামেল আর ওই দুধটা মিক্স করে অল্প করে রেখেছিলাম। তার ভিতরে হচ্ছে মিষ্টি দই বাজার থেকে কেনা, সেই দই হচ্ছে আমরা এটার বীজ হিসেবে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাই টক দই ইউজ করতে পারেন। তো তবে দইটা অবশ্যই পানিটা ঝারিয়ে নিতে হবে, আর হচ্ছে গিয়ে দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে নিতে হবে। আর হাত দিয়ে দুধটা দেখতে হবে যে উষ্ণ গরম কিনা, হাত জ্বলতেছে কিনা, হালকা গরম থাকতে হবে। ওই অবস্থায় দুধের ভিতর ওই দইটা দিয়ে দিতে হবে। এরপরে এর উপর সেই যে সর উঠিয়ে রেখেছিলাম সেই সরটা দিলাম। আর এইভাবেই আমি এটা 6 থেকে 8 ঘন্টার মধ্যে এটা এইভাবে কারেন্টে দেওয়া থাকবে। তারপরে দই হয়ে যাবে। আল্লাহ হাফেজ।